আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি জানেন যে 26 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। তো পঞ্চগড় এক আসনে এখানে বিএনপির প্রার্থী থাকবে নওশাদ জমির, আর জামায়াত জোটে থাকবে সার্জিস আলম, শাপলা প্রতীক, শাপলাকলি নিয়ে আর কি। তো আপনার ধারণা এখানে কে এগিয়ে যাইতে পারে? এগিয়ে যাইবে শাপলা প্রতীক। আপনি জানেন 26 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। তো পঞ্চগড় এক আসন থেকে বিএনপির প্রার্থী থাকবে নওশাদ জমির, আর জামায়াত জোটে থাকবে সার্জিস আলম, শাপলাকলি নিয়ে। আপনার ধারণা এখানে কে এগিয়ে যাইতে পারে? আমার ধারণা এখানে শাপলাকলি এগিয়ে যাবে, কারণ জামাতের সাথে যার জোর আছে এই কারণে এগিয়ে যাবে। আমাদের পঞ্চগড় এক আসনে বিএনপির প্রার্থী থাকবে একজন, আর জামায়াত জোটের আরেকজন থাকবে সার্জিস আলম। আপনার ধারণা এখানে কে এগিয়ে যাইতে পারে? আমাদের এখানে নওশাদ জমির এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের পঞ্চগড় এক আসনে এখানে বিএনপির প্রার্থী থাকবে নওশাদ জমির, আর জামায়াত জোটে থাকবে সার্জিস আলম, শাপলাকলি প্রতীকী। আপনার ধারণা এখানে কে এগিয়ে যাইতে পারে? আমরা শাপলাকে দেবো, শাপলাকলি। আসসালামু আলাইকুম। চাচা, আপনি জানেন যে 26 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। তো পঞ্চগড় এক আসন থেকে বিএনপির প্রার্থী থাকবে নওশাদ জমির, আর জামায়াত জোটে থাকবে সার্জিস আলম। আপনার ধারণা এখানে কে এগিয়ে যাইতে পারে? আমার ধারণা ধানের শীষ। আপনি জানেন যে পঞ্চগড় এক আসনে আমাদের এখানে বিএনপি থেকে প্রার্থী থাকবে নওশাদ জমির, আর জামায়াতের জোট থেকে থাকবে সার্জিস আলম, শাপলাকলি প্রতীকী। তো আপনার ধারণা এখানে কে এগিয়ে যাইতে পারে? আমার ধারণা যে এবার আমরা জামাত থেকে ভোট দিব, সাজিদ আলম ভাইকে।